আগামী ২ মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কাজ করবেন তারা। সরাসরি তল্লাশি করা, গ্রেফতার করার ক্ষমতাসহ বেশ কিছু ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৭টি ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জেনে নেওয়া যাক আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা ৬৪তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে সেই অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করার এবং হেফাজতে নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা ৬৫তে গ্রেফতার করার ক্ষমতা বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা ৮৩, ৮৪ এবং ৮৬ অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা ৯৫-এর ২ অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। ধারা ১০০ অনুযায়ী ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা ১০৫ সরাসরি তল্লাশি করার ক্ষমতা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারার ক্ষমতা। ধারা ১০৭ অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ। ধারা ১০৯ অনুযায়ী ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। ধারা ১১০ অনুযায়ী সদাচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১২৬ অনুযায়ী জামিন নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা ১২৭ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা ও ধারা ১২৮ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩০ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতাও পাচ্ছেন ম্যাজিস্ট্রেসির ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তারা। ধারা ১৩৩ অনুযায়ী স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ও ধারা ১৪২ অনুযায়ী জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা পাচ্ছেন সেনাবাহিনীর কমিশন কর্মকর্তারা। উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজাও দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা ২ বছরের বেশি হতে পারবে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।